আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তুবা কম্পিউটার অ্যান্ড আইটি সেন্টারে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটা ওয়ার্ড ফাইলকে পিডিএফ করতে পারি। ওয়ার্ড ফাইল বলতে বাংলা ওয়ার্ড ফাইলকে, তার কারণ ইংলিশ ওয়ার্ড ফাইলকে পিডিএফ করা খুবই সহজ। বাংলাটা নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় পড়ে যাই করতে গেলে। আসলে ওয়ার্ড থেকে পিডিএফ করার 3টা উপায় আছে। প্রথমত উপায় হচ্ছে আপনি যদি অফিস 10 ইউজ করেন বা 10 বা তার উপরে, তখন আপনি সরাসরি লেখার পরে সেভ অ্যাজে গিয়ে এখান থেকে আপনি পিডিএফ করতে পারবেন। কিন্তু যেহেতু আমারটা অফিস 7, সেহেতু আমি সরাসরি এখান থেকে পিডিএফ সেভ করতে পারবো না। এটা গেল একটা অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে আমরা অনলাইনের মাধ্যমে খুবই সহজে অনলাইনের মাধ্যমে পিডিএফ থেকে এই ওয়ার্ড থেকে পিডিএফ করা যায়। যেমন আমি একটা ওয়ার্ড লিখে রাখছি। হ্যাঁ, এই যে দুইটা, একটা হচ্ছে ইউনিকোড ফরম্যাটে আর একটা হচ্ছে আপনার বিজয় 52 দিয়ে। তো চলুন আমরা অনলাইনে করে দেখি কোনটা কেমন হয়। যে আপনি একটা ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পরে এখান থেকে সংক্ষেপে ওয়ার্ড টু পিডিএফ লিখে সার্চ দেওয়ার পরে অনেক অপশন আসবে। তবে এর ভিতর থেকে আমার কাছে সব থেকে ভালো লাগে আই লাভ পিডিএফ যেটা আছে এটা। তো আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পরে ওয়ার্ড ফাইল সিলেক্ট করব, কোন ফাইলটা আমরা করব। এই যে আবেদন ফর্ম, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কনভার্ট পিডিএফ। এটা একটা সুবিধা কি আপনি যত খুশি তত করতে পারবেন, কোনো লিমিট নেই। তো হয়ে গেছে আমাদের পিডিএফ ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে ওপেন করলাম। ওপেন করার পরে একটা জিনিস দেখেন, ইউনিকোড দিয়ে আমি যে লেখাটা লিখছি সেটা কিন্তু পিডিএফ হয়ে গেছে, কোনো ফন্টে কোনো সমস্যা হয় নাই। বাট আমি যে ওয়ার্ড ফাইলটা যেটা লিখছি এটা কিন্তু সম্পূর্ণ এলোমেলো হয়ে গেছে এবং কোন ফর্মেট কি বোঝা যাচ্ছে না। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে বিজয় 52 থেকে লিখে যে কোনো বাংলা ওয়ার্ড ফাইলকে আপনি সহজে পিডিএফ করতে পারবেন মাত্র 2 মিনিটে। বিজয় লেখা থেকে পিডিএফ করতে গেলে আপনার ফর্মটা এলোমেলো হয়ে যাবে। আর বিজয় যে কোনো লেখা আমাদের খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। দেখা গেল যে একজনকে আপনি একটা ফাইল পাঠাবেন, ওটা পিডিএফ করে পাঠানো সব থেকে উত্তম। কেননা অনেক সময় তারপর পিসিতে একটা ইনস্টল করা থাকবে, আপনি এক ফরম্যাট দিয়ে লিখে দেবেন, এলোমেলো হয়ে যাবে। এই জন্য এটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত যারা কম্পিউটার রিলেটেড কাজ করে থাকে। তো চলুন আমরা এটা শুরু করি কিভাবে আপনি বিজয় দিয়ে লেখা যে কোনো ওয়ার্ড ফরম্যাটকে আপনি পিডিএফ করবেন। এটা এই যে অনলাইন গেল, এটা হচ্ছে তৃতীয় ধাপ হচ্ছে আপনি ওয়ার্ড ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পরে এইটাকে আপনি একটা স্ক্রিনশট দেবেন। আমি যে স্ক্রিনশট দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে সেভ করে নেবেন। সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এটার কাজ শেষ, কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি আপনার জিমেইলে যাবেন। জিমেইলে আসলেন। আর এই কাজটা করার জন্য আপনার অবশ্যই জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে পিসিতে বা মোবাইলে, যেটাই করেন না কেন। এরপরে এখান থেকে গুগল অ্যাপস যে এখান থেকে আপনি ড্রাইভে যাবেন। কাজটা আপনার প্রথমে দেখে জটিল মনে হতে পারে, কিন্তু এটা আপনি একবার করলে দ্বিতীয়বার আর আপনার করতে হবে না। পরে এখান থেকে নিউ করে আপলোড ফাইল থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এই যে এটাকে আমি আপলোড করে দিলাম। এই যে আপলোড হচ্ছে নিচে, এখানে আপলোড হবে, আপলোড কমপ্লিট। আমি একটু রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে এই যে আমার অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ হয়ে গেছে। এখন একটু বিরতি। আর এই জন্যই যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার সাথে বলবো, সেটা হচ্ছে এই ভিডিওটি আপনি আপনার ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। কেননা আপনি এখন এই কাজটি নাও করতে পারেন, কিন্তু পরবর্তীতে আপনার এই ভিডিওটি পেতে খুবই সহজ হবে। ঠিক তেমনি আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু বান্ধব অথবা আত্মীয়স্বজন সবাই দেখে কিন্তু উপকৃত হবে। আর এই যে আমরা কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, এর একটা সার্থকতা আসবে। তাহলে চলুন ভিডিওতে ফিরে যাই। আচ্ছা, ভিডিওতে ফিরে আসলাম। আসার পরে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপলোড হয়েছে, এখানে দেখেন থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আছে ওপেন উইথ আসার পরে এখানে দেখবেন লাস্ট কি আছে, গুগল ডক্স আপনি ওপেন করবেন। একটু ওয়েট।
এই যে দেখেন লেখাটা কিন্তু কনভার্ট হয়ে গেছে আমার এই ইমেজে, এইটা হচ্ছে ইমেজে যা যা লেখা ছিল সব কিন্তু কনভার্ট হয়ে গেছে। এখন আমি এটাকে ডিলিট করে দেই, এটা চেপে সিলেক্ট করে ডিলিট চাপ দিলে চলে যাবে, এখানে ডিলিট প্রেস করলে চলে যাবে। চলে যাওয়ার পরে এখন একটু এলোমেলো হয়েছে, এটাকে আপনার সাজানো দেন কষ্ট করে, এখানে দিয়ে দেন, এখানে একটু করে দেন। এই যে আমার যা যা লেখা ছিল ইন টোটাল সব চলে আসছে, আমার স্ক্রিনশটের ভিতরে যা যা ছিল এই যে এগুলো চলে আসছে, এগুলো তো আমার লাগবে না। লেখার কালার চেঞ্জ আছে, লেখাগুলো আপনি কালার করে দেন কালো কালার, ব্যাস এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনি একটু ফন্ট বাড়ায় নেন 14। এখন দেখেন লেখাটা কিন্তু একদম ক্লিয়ার আছে। এখন আপনি এটাকে ডাউনলোড করবেন কিভাবে? এখানে যে আপনি সরাসরি ডাউনলোড করতে পারবেন না, আর এখানে এই যে দেখেন ফাইলে যে ডাউনলোড অপশনে আসার পরে এখানে অনেক ফরম্যাট আছে, আপনি কোন ফরম্যাটে ডাউনলোড করবেন? এখানে দেখেন পিডিএফ ডকুমেন্ট, এই যে পিডিএফ ডকুমেন্ট করলাম, করার পরে এই যে ডাউনলোড হয়ে গেল আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই যে দেখেন একদম সুন্দরভাবে কোনো ফন্ট কোনো কিছু হয় নাই। ঠিক এইভাবে আপনি আপনার ওয়ার্ড ফাইলটাকে, বাংলায় টাইপ করা ওয়ার্ড ফাইলটাকে পিডিএফ করে যে কাউকে সেন্ড করতে পারবেন। ফন্ট ভাঙবে না, কোনো কিছু হবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।